আচ্ছা, আমরা এই ভিডিওতে হচ্ছে লসাগু এবং গসাগুর মাঝে সম্পর্ক নির্ণয় করব। আর লসাগু আমরা জানি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ হচ্ছে গুণিতক, আরেকটা হচ্ছে গুণনীয়ক। গসাগু হচ্ছে গুণনীয়ক এবং সেটা হচ্ছে ঘনিষ্ঠ। আচ্ছা, আমরা প্রথমেই হচ্ছে দুইটা সংখ্যা বিবেচনা করি। 10 একটা সংখ্যা, 30 আরেকটা সংখ্যা। দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে যে লসাগু নির্ণয় করতে জানি, তাই না? যেহেতু মৌলিক গুণনীয়কে যদি আমরা এই দুইটা সংখ্যাকে বিশ্লেষণ করি, হচ্ছে 10কে লেখা যায় কি 2 ইন্টু 5 দুগুণে 10, তার মানে এই দুইটাই মৌলিক সংখ্যা। 30কে লেখা যায় কি 30 লেখা যায় হচ্ছে 2 ইন্টু 15, তাই না? তারপরে ওইটাকে যদি আরো বিশ্লেষণ করি, 15কে 3 5 15, ঠিক আছে? তার মানে 10 এবং হচ্ছে যে 30কে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি এরকম পাই, একটা হচ্ছে 2 ইন্টু 5, আরেকটা হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5। এখন আমরা কি দেখব যে এই এই দুইটার সংখ্যার হচ্ছে লসাগু কত। লসাগু আমরা কিভাবে নির্ণয় করব? লসাগু এর হচ্ছে 2 ইন্টু 5, 2 ইন্টু 3 ইন্টু 5। তার মানে এদের ভিতরে যেটা কমন থাকবে সেটা নিব, যেটা কমন না সেটাও নিব, এবং যেটা সর্বোচ্চ সংখ্যক আছে সেটা আমাদের নিতে হবে। এনে 2 দুইটার ভিতরে একবার আছে, 5 দুইটার ভিতরে একবার আছে, 3 এটাই নাই কিন্তু এটাই আছে। তার মানে যেটা কমন আছে সেটাও নিব, যেটা কমন নাই সেটাও নিব। তার মানে টোটাল কত বের হয়? 5 দুগুণে 10, 3 10 30। এটাই হচ্ছে এই 10 এবং 30-এর লসাগু হচ্ছে 30। এখন গসাগু বের করি। গসাগু যখন বের করব তখন আমরা কি করব? এই দুইটার ভিতরে কমন যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলা নিব। কমন যে সাধারণ হচ্ছে যে কমন মৌলিক গুণনীয়ক গুলা আমরা নিব। তাহলে এই জায়গায় 2 আছে, এই জায়গায়ও 2 আছে, তো 2 নিলাম। তারপরে 2 একটাই কমন আছে। এরপরে হচ্ছে যে 5, এই জায়গায় 5 আছে, এই জায়গায়ও 5 আছে। দুই জায়গায় যেহেতু 5 আছে আমরা 5কে কমন নিলাম এবং কমন আছে একটা 5। তাহলে গসাগু হচ্ছে 5 দুগুণে 10। তার মানে দুইটা সংখ্যার লসাগুও পাইলাম, গসাগুও পাইলাম। এখন এই সংখ্যা দুইটা যদি সংখ্যা দুটির গুণফল, গুণফল কত? 10 ইন্টু 30, তাই না? এটা হচ্ছে সংখ্যা দুইটার গুণফল। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এই জিনিসটা যদি বিশ্লেষণ করি, যে সংখ্যা দুইটার গুণফল, এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, একটু ব্যাখ্যা করে লিখি। 10কে আমরা মৌলিক গুণনীয়ক গুলা কিভাবে লিখছিলাম? 2 ইন্টু 5, তাই না? এটাকে লিখি। তারপরে 30কে কিভাবে লিখছিলাম? মৌলিক গুণনীয়কের 2 ইন্টু 3 ইন্টু 5, ঠিক আছে? এটা হচ্ছে 30-এর বিশ্লেষণ। তাহলে সংখ্যা দুটির গুণফল, এই যে 10, 10 মানে কি 5 দুগুণে 10, এটা কি ছিল আবার? গসাগু, গসাগু। আবার 2 ইন্টু 3 ইন্টু 5, এটা কি ছিল? এটা ছিল আমাদের লসাগু। তার মানে দুইটা সংখ্যাকে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই সংখ্যা দুইটার লসাগু এবং গসাগু। তার মানে দুইটা সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফলই হচ্ছে সংখ্যা দুইটার গুণফল। আমরা যদি আরেকটা উদাহরণ এই জায়গায় বিবেচনা করি, ঠিক আছে? মনে করেন যে আমরা 6 একটা সংখ্যা নিলাম, আরেকটা সংখ্যা নিলাম 8। এই দুইটা সংখ্যার হচ্ছে যে 6কে যদি আমরা বিশ্লেষণ করি কত পাবো আমরা? 2 ইন্টু 3 মৌলিক উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করি বা মৌলিক গুণনীয়ক। এরপরে 8কে যদি আমরা বিশ্লেষণ করি 2 ইন্টু 2 ইন্টু 2, এটা লিখতে পারি, তাই না? এখন হচ্ছে এই দুইটা সংখ্যার তাহলে হচ্ছে যে আমাদের কি আছে?
গসাগু কি হবে? গসাগু হচ্ছে সর্বনিম্ন 2 আছে এই জায়গায় একটা, আর এই জায়গায় 2 আছে 3টা, তার মানে সর্বনিম্ন 2, শুধু একটা কমন আছে, আর কোনো সংখ্যা কমন নাই। তার মানে এই দুইটা সংখ্যার গসাগু হবে 2, আর লসাগু হবে কত? যে সর্বোচ্চ 2 আছে 3টা, আমরা 3টা 2 নিব, আর কমন ছাড়া আছে কি 3, তার মানে 3 কেও নিব। তার মানে কোন একটা সংখ্যা সর্বোচ্চ যতবার আছে সেটা নিব, এবং হচ্ছে যেটা আনকমন সেটাও নিব, এবং এই কয়েকটার গুণফলই হবে লসাগু। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3, 3 আটা 24। তার মানে এর লসাগু হচ্ছে 24। আচ্ছা, এখন গসাগু পাইলাম, লসাগু পাইলাম। এখন সংখ্যা দুইটা যদি আমরা গুণ করে দেই, যে এই সংখ্যা দুইটা আমরা গুণ করি, 6 ইন্টু 8, তাই না? সংখ্যা দুইটা যদি আমরা গুণ করি, গুণ করলে কত পাবো আমরা? 6 কে যদি আমরা বিশ্লেষণ করি 2 ইন্টু 3, আর হচ্ছে কে যদি বিশ্লেষণ করি 8 কে 2 ইন্টু 2 ইন্টু 2, তাই না? এটা এটা এরপরে আসেন হচ্ছে যে এখন আমাদের দুইটাকে আলাদা রেখে গুণ দিয়ে বাকিগুলাকে আলাদা করে দিলাম, 3টাকে শেষে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের গসাগু, দুইটা সংখ্যার গসাগু ছিল। আর এইটা হচ্ছে যে আমাদের ইন্টু এই পুরো জিনিসটা কি ছিল? লসাগু। এই যে আমাদের লসাগু। তার মানে এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস, এইটা আর এইটা একই জিনিস, তার মানে লসাগু। এই থেকে আমরা কি পাইলাম? দুইটা সংখ্যার তার মানে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ও গসাগু এর গুণফল। আচ্ছা, তার মানে দুইটা সংখ্যা দেয়া থাকলে বা একাধিক সংখ্যা, যদি 3টা সংখ্যার যে গুণফল হবে তাদের লসাগু এবং গসাগুর গুণফল যা, এবং সংখ্যা 3টার গুণফলও তাই হবে। এই জায়গা থেকে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারি। মনে করেন দুইটা সংখ্যা হচ্ছে যে গুণফল দেয়া থাকলে হচ্ছে বলছে যে দুইটি সংখ্যার গুণফল, মানে দুটি সংখ্যার গুণফল কত দেয়া আছে? 300, ঠিক আছে? এবং মনে করেন বলা আছে লসাগু হচ্ছে 30, দুইটা সংখ্যার গুণফল দিয়ে আছে এত, এবং লসাগু দিয়ে আছে, তাহলে গসাগু কত? গসাগু কত, এটা বের করতে হবে। তাহলে আমরা সহজেই বের করতে পারি। হ্যাঁ, আমরা যেটা দেখলাম যে, তাহলে কি করব আমরা? যে দুটি সংখ্যার গুণফল আমরা জানি, দুইটা সংখ্যার গুণফল সমান সমান কি? গসাগু ইন্টু ওই দুইটা সংখ্যার গসাগু ইন্টু লসাগু, ঠিক আছে? তাহলে আমাদের দিয়ে আছে লসাগু, তা আমরা এই পাশে নিয়ে আসি হচ্ছে গসাগু ইন্টু লসাগু সমান সমান 300
এখন হচ্ছে আমরা এই জায়গায় দেয়া আছে কত, লসাগু হচ্ছে 30, গসাগু সমান সমান হচ্ছে এই 300 ডিভাইডেড বাই হচ্ছে লসাগু। যেহেতু ওই পাশে দুইটা গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 300 লসাগু কত, 30, সুতরাং কত আসবে, 10। ঠিক আছে, তার মানে দুইটা সংখ্যার যদি আমাদের গুণফল এবং লসাগু দিয়ে থাকে, আমরা সহজেই গসাগু বের করতে পারি, বা যদি গসাগু দিয়ে থাকে তাহলে সহজেই লসাগু বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা।